চাই প্রিন্স, প্রধান তাজিয়া যে মিছিলটি বের হয় সেটি হচ্ছে পুরান ঢাকার হোসেনি দালান থেকে। তো কটা নাগাদ আজকে সেটি শুরু হবে? শরীফ, ইসলামের ইতিহাসে 10 মহরম খুবই তাৎপর্যময় একটি দিন। এই দিনে ইসলামের ইতিহাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যার মধ্যে অন্যতম কারবালা প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইনকে নির্মমভাবে এজিদ বাহিনীর লোকজন হত্যা করেছে এবং তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। তো সেই স্মরণে শিয়া সম্প্রদায়ের যারা মুসলমান রয়েছেন তারা এই দিনটি ব্যাপক স্মরণ করেন এবং মূলত হোসেনি দালান ইমামবাড়া থেকে সকাল 10টায় তাজিয়া মিছিলটি বের হবে এবং তাজিয়া মিছিলে যে সর্বশেষ প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এরই মধ্যে হোসেনি দালান ইমামবাড়াতে বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের শিয়া সম্প্রদায়ের মানুষ তারা এখানে এসেছেন এবং তারা দিনটিকে গভীর শ্রদ্ধায় তারা স্মরণ করছেন। সকাল 10টায় মিছিলটি শুরু হবে এবং এই মিছিলটি হোসেনি দালান ইমামবাড়া উত্তর গেট থেকে শুরু হয়ে হোসেনি দালান রোড, বকশীবাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, বকশীবাজার মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা মোড়, গোড়ে শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে দুপুর 2:30টার দিকে ধানমন্ডি লেকে যেখানে অস্থায়ী কারবালা আছে সেখানে গিয়ে শেষ হবে। আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা শিয়া সম্প্রদায়ের লোকজন যারা এসেছেন তারা সবাই বলছেন যে ইমাম হুসাইন সত্যের প্রতীক। তিনি মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং মিথ্যার বিরুদ্ধে অবস্থানের কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে এবং এখানে যারা এসেছেন তারা সবাই বলছেন এখনও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নির্যাতন হচ্ছে, মুসলমানদের হত্যা করা হচ্ছে। তো ইসলামের যে শক্তি সেই শক্তিতে বলিয়ান হয়ে যাতে মুসলমানদের বিরুদ্ধে এরকম অন্যায় অত্যাচার রুখে দেওয়া যায় সেজন্য মূলত এখানে যারা এসেছেন তারা সবাই বলছেন এবং তারা ইমাম হুসাইনকে গভীর শ্রদ্ধায় তারা স্মরণ করছেন। এবং এই যে মিছিলটি হবে সেই মিছিলের সামনে থাকবে কালো ব্যানার বেস্তা যেটি লাল সবুজ নিশান, এছাড়া থাকবে পাঞ্জা আলম মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া এবং একটি জারি তাজিয়া। এবং এই তাজিয়া মিছিলটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে অস্থায়ী র্যাবের ক্যাম্প রয়েছে এবং একই সাথে পুলিশের কন্ট্রোল রুম রয়েছে, র্যাবের কন্ট্রোল রুম রয়েছে এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের লোকজনও রয়েছে। অর্থাৎ এই তাজিয়া মিছিলকে ঘিরে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তামূলক প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু 10টায় শুরু হবে তাজিয়া মিছিল সেহেতু শিয়া সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষ তারা ইমামবাড়া হোসেন দালানে আসছেন এবং তারা গভীর শ্রদ্ধায় ইমাম হোসেনকে তারা স্মরণ করছেন। শরীফ, প্রিন্স, এই তাজিয়া মিছিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু নেওয়া হয়েছে এই বিষয়টি যদি আপনি আমাদের একটু বলেন। শরীফ, আপনি জানেন যে বিগত দিনে এই হোসেনি দালানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সেই প্রেক্ষিতে ইমামবাড়া হোসেনি দালানে প্রবেশ করার ক্ষেত্রে নিরাপত্তা তল্লাশি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং এখানে র্যাবের কন্ট্রোল রুম রয়েছে, একই সাথে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের লোকজনও রয়েছে। অর্থাৎ এই মিছিলকে ঘিরে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এই তাজিয়া মিছিলে যাতে কোনো রকমের কাঁচি, ছুরি বা বর্ষা, বল্লম যাতে কেউ বহন না করেন সে কারণে ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আশা করা যাচ্ছে যে ডিএমপির সেই নির্দেশনা মেনে তাজিয়া মিছিলে যারা অংশ নেবেন তারা কোনো রকমের ছুরি, কাঁচি বা বল্লম, বর্ষা তারা বহন করবেন না। তো শরীফ, মূলত এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। যেতে চাই রমিজের কাছে। রমিজ, মোহাম্মদপুর থেকে মিছিলটি কটা নাগাদ শুরু হবে এবং যারা মিছিলে অংশগ্রহণ করছেন এসছেন তারা কি বলছেন আজকের দিনটি নিয়ে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শরীফ, এই তাজিয়া মিছিলটি কিন্তু শুরু হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যেই মোহাম্মদপুর যে শিয়া মসজিদটি রয়েছে সেই শিয়া মসজিদ থেকে এই যে মাত্রই মসজিদ যেই তাজিয়া মিছিল সেটি শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে যেই তাজিয়াটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কবরকে তারা প্রতীকী হিসাবে এইটাকে তাজিয়া বলা হয়, সেই তাজিয়া তারা কাঁধে বহন করে বুকে চাপড় কেটে তারা এগিয়ে যাচ্ছেন এবং এর সাথে রয়েছে, এর পেছনে রয়েছে যেই দুলদুল ঘোড়াটি, যেটি সাদা ঘোড়া, যেটি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পবিত্র ঘোড়া ছিল সেই
ঘোড়াটি এই যেই তাজিয়াটি রয়েছে সেই তাজিয়াটির পেছনে রয়েছে। এখানে যারা অংশ নিয়েছেন তারা নারী পুরুষ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মানুষ এই যে মিছিলটি সেখানে অংশ নিয়েছেন। তারা বলছেন যে আসলে এইটি তারা যেই শোকের কথা তারা আসলে বলছেন যে যেই বিশ্বের ইতিহাসে এই রকম একটি ঘটনা, কারবালার যে প্রান্তরে ফোরাত নদীর তীরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে তার পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার গলা কেটে তাকে হত্যা করা হয়েছিল যেই ইয়াজিদ বাহিনী, সেই বিষয়টি এখানে তুলে ধরা হচ্ছে। তো তারা বুক চাপড়ে শোকের পোশাক পরে তারা এই যে মিছিলটি সেখানে অংশ নিয়েছেন। আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সামনে অবস্থান করছেন এবং এখানে যেই সবুজ এবং বেগুনি কালারের রঙের যেই কাপড় বিছিয়ে এই তাজিয়াটি সেখানে প্রতীকীর রক্তের যেই রং এখানে দেয়া হয়েছে, সেই সময়কার কথা তারা স্মরণ করছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র যিনি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে ইসলাম কায়েমের উদ্দেশ্যে যখন ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে যখন হাজির হয়েছিলেন, যেখানে তার পরিবারের সদস্যদেরকে অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল। এক ফোঁটা পানি আসলে তার পরিবারের সদস্যদেরকে পান করতে দেওয়া হয়নি এবং তার বিনিময়ে বলা হয়েছিল যে তিনি যেই ইয়াজিদ যেই খেলাফত প্রতিষ্ঠার দাবি করেছিলেন সেই খেলাফতের সমর্থনের উদ্দেশ্যে, কিন্তু তিনি সেই দাবি আসলে তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি সত্য ন্যায়ের পথে থেকে যুদ্ধে অংশ নিয়েছিলেন। অল্প পরিবারে মাত্র ১৯ জন সদস্য সহ প্রায় ৫০ জনের বেশি সংখ্যক মানুষ যারা তার সাথে ছিলেন, সেই সমস্ত প্রতিটা মানুষকে তারা নির্মমভাবে হত্যা করেছে। কিছু সংখ্যক ব্যক্তি যারা ইমাম হুসাইনের সাথে ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ইয়াজিদ যেটি বলেছিল যে আসলে তিনি এর সাথে তাকে হত্যা করার উদ্দেশ্য তার কখনোই ছিল না, কিন্তু পরবর্তীতে আমরা ইতিহাস থেকে জানতে পারি যারা আসলে এই হত্যায় অংশ নিয়েছিলেন তারা কিন্তু পরবর্তীতে মারা যান। দর্শক, এই তাজিয়াটি মিছিলটি চলছে, এইটি মোহাম্মদপুর যেই বাসস্ট্যান্ড রয়েছে সেটি প্রদক্ষিণ করবে এবং আসাদ গেট হয়ে মানিক মে এভিনিউ থেকে ফার্ম গেটের যে নাখালপাড়া থেকে এই যে মিছিলটি সেটি শেষ হবে। তো এখানে নানা শ্রেণী পেশার মানুষ আমরা দেখতে পাচ্ছি, তারা সেই দিনের কারবালার যেই শোক সেই শোককে তারা কালো পোশাক পরে বুকে চাপড় দিয়ে তারা সেই শোক প্রকাশ করছেন এবং সেই দিনের প্রতি যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা দেখাচ্ছিলাম পুরান ঢাকা এবং মোহাম্মদপুর থেকে যে তাজিয়া মিছিলটি বের হয়েছে সে চিত্র।